আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো, দেখেন আমাদের সৌদি আরবে যারা নতুন প্রবাসী ভাইয়েরা আসছেন, বাংলাদেশি ভাইয়েরা, এবং যারা অনেকে আছেন পুরাতন কিন্তু অনেক আইন সম্পর্কে বা অনেক নিয়ম সম্পর্কে জানেন না, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানানো। আমরা গত 26শে জুলাই একটা প্রতিবেদন প্রকাশ করেছিলেন সৌদি আরবের আরব নিউজ পত্রিকা। তো সেই পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। সেখানে উল্লেখ করে ওনারা বলেছেন 22,497 জন প্রবাসীকে আটক করা হয়েছে গত এক সপ্তাহে। অর্থাৎ 26শে জুলাই যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার আগের গত এক সপ্তাহে 22,497 জন প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ। তো এই যে আটক করা হয়েছে, এই আটকগুলা হয়েছে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত। তিনটা ক্যাটাগরিতে সর্বপ্রথম যে ক্যাটাগরি আছে সেইটা হলো আবাসিক আইন লঙ্ঘনকারী, 2 নম্বরে আছে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী, 3 নম্বরে আছে শ্রম আইন লঙ্ঘনকারী। তো আজকে আমরা আপনাদেরকে এই তিনটা আইন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই প্রতিবেদনের এই নিউজে বলা হয়েছে 13,817 জন প্রবাসীকে আবাসিক আইন লঙ্ঘন আইনের মাধ্যমে ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘন বলতে আমরা বুঝি ওনার যে ইকামা আছে, ওনার যে কফিল আছে, উনি আসছেন এক কফিলের আন্ডারে, একটা এই কফিলটা হলো রিয়াদের বা জেদ্দার যে কোনো একটা লোকেশনের। তো উনি ওনার কফিল এবং ওনার স্থান এটা পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে অন্য কোনো কাজ করতেছেন, এমতাবস্থায় উনি পুলিশের কাছে ধরা পড়ছেন। তো এই ধরনের আইনের অধীনে 13,817 জন প্রবাসী আটক হয়েছেন। 2 নম্বর যে ক্যাটাগরি আছে সীমান্ত নিরাপত্তা আইন। সীমান্ত নিরাপত্তা আইন বলতে আমরা বুঝি বিভিন্ন সময় দেখা গেছে আমাদের সৌদি আরবের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, যেমন দুবাই, কাতার, ওমান, বাহরান, জর্ডান ইত্যাদি, সেই রাষ্ট্রগুলো থেকে সৌদি প্রবাসের চেষ্টা করেছেন অথবা সৌদি আরব থেকে বর্ডার ক্রসের মাধ্যমে অবৈধভাবে বাইর হয়ে ওই ধরনের রাষ্ট্রতে যাওয়ার চেষ্টা করেছেন। এমতাবস্থায় সৌদির বর্ডার গার্ডের কাছে আটক হয়েছেন এবং সেইখান থেকে যে আটকের পরিমাণটা বা যে সংখ্যাটা গত এক সপ্তাহে 26শে জুলাই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক সপ্তাহে 5,280 জন প্রবাসীকে আটক করা হয়েছে। 3 নম্বর যে বিষয়টা শ্রম আইন। শ্রম আইন বলতে আমরা বুঝি দেখা গেছে আপনি আসছেন, আপনার যে ইকামার পেশাটা আছে ইলেকট্রিশিয়ান, ইকামার পেশাটা আছে হাউস ড্রাইভার, আপনার ইকামার পেশাটা আছে পেইন্টার, আপনার ইকামার পেশাটা আছে কনস্ট্রাকশন, কিন্তু আপনার ইকামার যে পেশা আছে সেই পেশা অনুযায়ী কাজ না করে আপনি অন্য কোনো কাজ করতেছেন। কনস্ট্রাকশন পেশায় এসে আপনি করতেছেন দোকানে কাজ, অথবা ড্রাইভারি পেশায় এসে আপনি করতেছেন ক্লিনারের কাজ, অথবা ক্লিনারের পেশায় এসে আপনি করতেছেন ড্রাইভারের কাজ। এই ধরনের যে আইন আছে, এই আইন লঙ্ঘনকারীর সংখ্যা হলো 3,400 জন শুধুমাত্র এক সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী। তাই আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশি যে নতুন ভাইগুলো আসছি বা নতুন ভাই আসতেছি, আমরা সৌদি আরবের রুলস বা আইন সম্পর্কে যেগুলা তেমন একটা অবগত নয়, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন শেয়ার করে আপনার পার্শ্ববর্তী বা আপনার অন্য একটা ভাইকে দেখার মতো সুযোগ করে দিন, যাতে এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই সচেতন হইতে পারি, আমরা সবাই যাতে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হইতে পারি এবং আমরা যাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাকসেস করতে পারি প্রবাসে সে টাকা অর্থ উপার্জনের মাধ্যমে। তাই অবশেষে সবাইকে ধন্যবাদ আপনারা এত সময় আমার পাশে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সবার আগে সর্বপ্রথম সৌদি আরবের যে কোনো আইন এবং যে কোনো আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.